ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে দারুণ মজার একটি পাটিসাপটা পিঠা শেয়ার করব। এই পিঠাটিকে অনেকে বৌসুন্দরী পিঠাও বলে থাকে। এই পিঠাটি বানানো ভীষণ সহজ আর খেতে দারুণ মজার। তো ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। পাটিসাপটা পিঠার উপকরণ হিসাবে প্রথমে নিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে 2 মিনিট হালকা ভেজে নিলাম। এরপর দিচ্ছি জাল করা তরল দুধ। এখানে ফুল ফ্যাটযুক্ত দুধটা ব্যবহার করবে, তাহলে খিরসাটা খেতে ভালো হবে। এই পর্যায়ে তোমরা চাল দিয়ে খিরসা বানিয়ে নিতে পারো, আবার গুঁড়ো দুধ দিয়েও খিরসা বানিয়ে নিতে পারো। তো এখানে আমি সুজিটা দিয়ে খিরসাটা তৈরি করছি। খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাবে, আবার খেতেও ভালো লাগবে। গরম মশলা দিয়ে দিয়েছি ফাটিয়ে। দেখো সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে তোমরা গুড়টা ব্যবহার করতে পারো, এখন শীতের সময় অ্যাভেলেবেল খেজুরের গুড় পাওয়া যাচ্ছে, তো আজকে আমি চিনিটা ব্যবহার করছি। খিরসাটা খুব পাতলা হবে না, একটু শক্ত করে তৈরি করব। তো আমি চিনিটা দিয়ে অনবরত পাক করে নিচ্ছি। খিরসাটা রেডি হয়ে গেছে, এক সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের জন্য এখানে 2 কাপ নিচ্ছি ময়দা। তোমরা এখানে চালের গুঁড়ি ব্যবহার করতে পারো, তবে চালের গুঁড়ির সাথে অবশ্যই হালকা ময়দা মিশিয়ে দেবে। এখানে আমি শুধু ময়দাটাই ব্যবহার করলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে যে কোনো মিষ্টি খাবারের টেস্ট কিন্তু ভালো লাগে খেতে। এই বাটিটা 2 বাটি জল ব্যবহার করব। প্রথমে 1 বাটি দিয়ে দেব, তারপর পরে আর 1 বাটি দিয়ে দেব। ব্যাটারটা অবশ্যই মাপ বুঝে করতে হবে। ব্যাটার খুব পাতলা করা যাবে না, আবার খুব ঘন করা যাবে না। খুব ঘন করতে গেলে পাটিসাপটা পিঠার রুটিটা মোটা হয়ে যাবে, আর খুব পাতলা করতে গেলে রুটিটা আবার প্যান থেকে উঠে আসবে না। তো একটু মাপ বুঝে করে নেবে। পাটিসাপটা পিঠার ব্যাটারটা অবশ্যই গুলে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে, তাহলে পিঠাগুলো খুব ভালোভাবে তৈরি হবে। আর অবশ্যই একটু বেশি করে ফেটিয়ে নিতে হবে। হাতে 5 মিনিট সময় নিয়ে আমি অনবরত ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে ময়দার ভেতরে আর কোনো শক্ত অংশ নেই। তোমরা ঘনত্বটা একটু লক্ষ্য করো, তাহলে বুঝে যাবে। তো আজ আমি বৌসুন্দরী পিঠা তৈরি করছি। তো এই পিঠার মধ্যে একটু কালার আনতে হয়। তো প্রথমে একটি বাটি নিলাম, বাটির ভেতরে কয়েক ফোঁটা রেড ফুড কালার ব্যবহার করব। ফুড কালারটি পুরো অপশনাল, তোমরা এখানে ন্যাচারাল কালারটা ব্যবহার করতে পারো, যেমন বিটের কালার, গাজরের কালার। সবুজ কালার আনতে চাইলে পালং শাকের কালারটা এখানে ব্যবহার করতে পারো। তো এখানে আমি ময়দা থেকে গুলে রাখা ব্যাটার 2 চামচ দিয়ে দিলাম। এখানে কালারের যে ব্যাটারটা আছে সেটা অল্প পরিমাণে অবশ্যই গুলে নিতে হবে। আমি শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে কালারটা গুলে নিচ্ছি। এই পিঠাগুলো দেখতে যতটা ভালো লাগে, বানানো তার চাইতে বেশি মজার। তো দেখো ব্যাটার রেডি হয়ে গেছে। তো আমি একটি প্লাস্টিক ব্যাগের ভিতরে নিয়ে নিয়েছি। এবার ঠিক এইভাবে গোল গোল করে রাউন্ড করে দিচ্ছি। রাউন্ড করে দেওয়ার পর আমি এখানে যে সাদা রঙের ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা ওপর দিয়ে দেব। তারপর হাতার তলার দিকটা দিয়ে ঠিক এই রকম করে আমরা যেমন ধোসা তৈরি করি ঠিক তেমনটা করে একটু মিলিয়ে দেব। এই পিঠাগুলো সাইজে বড় করলে দেখতে বেশি ভালো লাগে। আর এখানে 1 ফোঁটা তেলের প্রয়োজন নেই। আমি আজকের পিঠাতে 1 ফোঁটা তেল ব্যবহার করিনি, একদম অয়েল ফ্রি পিঠা। তো এবার আমি খিরসা দিয়ে দিলাম। খিরসা অবশ্যই একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখো ফ্রেন্ডস, কত সুন্দরভাবে রোল হয়ে যাচ্ছে, আর সাথে প্যানের গায়ে 1 ফোঁটা লেগে যাচ্ছে না। এই পিঠাগুলো আমার পদ্ধতিতে যদি তোমরা তৈরি করে থাকো, তাহলে তোমাদের পিঠাও ঠিক এইভাবে পারফেক্টভাবে তৈরি হবে। আরেকটি পিঠা তোমাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে খিরসাটা দিয়ে দিয়েছি, তারপর তলা থেকে আলতো হাতে ঠিক এইভাবে রোল করে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি পুরো পিঠাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আগেই বলেছি ফ্রেন্ডস, তোমাদের ইচ্ছে হলে তোমরা খেজুর গুড় দিয়ে খিরসাটা বানিয়ে নিতে পারো, আরও বেশি ভালো লাগবে খেতে। তো আজকে আমি চিনি দিয়ে খিরসাটা বানিয়েছি। যাই হোক, অনেকগুলো পিঠা এখানে তৈরি হয়ে গেছে। নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, আর সাথে ছোট্ট করে একটি লাইক করে দেবে। দেখো ফ্রেন্ডস, কেটে দেখিয়ে দিলাম ভেতর থেকে কতটা পুর ভরা হয়েছে। যাই হোক, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো। থ্যাংক ইউ।